ধর্মনগরে দুঃসাহসিক চুরি। পরিবারের লোকজনদের অবর্তমানে খালি বাড়িতে চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ মূল্যবান সম্পদ নিয়ে চম্পট দেয়। ঘটনা শনিবার রাতে ধর্মনগর থানা সংলগ্ন ফায়ার সার্ভিসের পেছনের রোড কৃষ্ণনাথ লেনে। বাড়ির একজন অসুস্থ হওয়ার কারণে গত কয়েকদিন ধরেই আগরতলায় ছিলেন বাড়ির লোক। শনিবার রাতে বাড়িতে চোর ঢুকে জিনিসপত্র নিয়ে গেছে এই খবর পেয়ে রবিবার বাড়ির লোক আসেন। তবে প্রাথমিকভাবে দেখতে পায় ঘরে থাকা কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ 5,000 টাকা নিয়ে গেছে। আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা আগরতলা ছিলাম। আমার মেয়েকে নিয়ে ডেলিভারি করাতে গেছিলাম। তো আমার বাড়িতে আমার পাড়া প্রতিবেশী সবাই প্রতিদিন চেক করে দেখে এসে দেখে আজকে সকালে আমরা খবর পাই। আমি যখন শেখরকে ফোন করি, আমাকে জানায় আপনার বাড়িতে চোর ঢুকেছে। তো যেটা আপনি ভিডিওতে দেখতে পেলাম যে একটা গ্রিল ভেন্টিলেটর ভেঙে চোর ঢুকেছে। আজকে আমরা আমার নাতিনকে নিয়ে আসলাম এখানে, এসে দেখলাম যে জিনিসপত্র ছড়ানো ছিটানো, আলমারি সবগুলো খোলা, আর যেগুলো নেই ওরা তো নিয়ে গেছে। একটা হাতের দুটো বালা ছিল নতুন, সেটা, আর কিছু তাজ ছিল, এগুলো নেই। আর আমার মিসেসের হেফাজতে 4-5 হাজার টাকা ছিল, সেটাও নেই। তো আমার এখন পর্যন্ত ধারণা যে এগুলোই হয়েছে, আর বেশি কিছু চুরি হয়েছে। রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে পরিবারের লোকজন। দিন দুপুরে বাড়িতে ঢুকে জিনিসপত্র নিয়ে গেছে এক চোর। সিসিটিভির ফুটেজে তা ধরা পড়েছে। ঘটনা কৃষ্ণনগর পুরাতন কালীবাড়ি ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায়। গত কয়েকদিন আগেই চুরির ঘটনা ঘটেছিল, কিন্তু বাড়ির কেউ এই বিষয়টি টের পায়নি। চোর গেট খুলে সোজা বাড়ির ছাদে চলে যায় এবং জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার প্রায় 3 দিন পর গৃহকর্তা সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র ওনার বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। প্রায়শই এই বাড়িতে চুরির ঘটনা ঘটে চলেছে বলে জানিয়েছেন তিনি। মানে দুপুরবেলা ঘটনাটা আমাদের মানে নজরে এসছে 4টের সময়। কবে? 4টের সময়। কবে সেটা? আজকে না, গত পরশুদিন। আচ্ছা। সে নজরে এসছে। আমার ভাইপো উপরে গেছিলো, উপরে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছুই নেই। তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কিনা, সিসিটিভি দেখা যায় কিনা। তো অনেক চালানোর পর দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল শার্ট পরা ঢুকে তারপরে এদিকে তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল, গ্রিলে উঠলো। উপরে বেশ কিছুক্ষণ পর দেখি মাথায় সমস্ত মানে বালতিগুলো নিয়ে বেরিয়ে গেল। তখন তো আমিও আসিনি, ওরাও কেউ দেখেনি ব্যাপারটা। তো এইভাবে যদি চুরি হয় মানে দিন দুপুরে, তাহলে তো মুশকিল। এখানে পাশে নতুন বাড়ি হয়েছে, তারাও এখন আসেনি। ফলে একদিন রাত্রিবেলাও চোর টর্চ মেরেছে। হ্যাঁ, এটা আমরা মানে অত খেয়াল করিনি, কিন্তু এই মানে শহরের ভেতর জলের লাইন। এরপরে আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ, এই যে প্লাগটা খোলা। প্লাগটা আমরা খোলা তো কষ্ট করে না, কেউ এসে প্লাগটা খুলে দিয়েছে, হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিল। এইভাবে চলতে গেলে তো মানে পুলিশ প্রশাসনকে আমরা জানাবো, কারণ কেন চোর বৃদ্ধি পাচ্ছে, এত চুরি হতো না। তবে দিন দুপুরে এইভাবে চুরির ঘটনায় উদ্বিগ্ন সুদীপ্ত শেখর মিশ্র সহ ওনার সহধর্মিনী। এই ঘটনায় কিছুটা হলেও আতঙ্কে রয়েছেন বাড়ির লোকজন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।